হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আজকে না আমরা ম্যানিফেস্টেশনের সাথে না কিছুটা আমরা কথা বলবো আমাদের মাইন্ডসেট নিয়ে। তার কারণ আমাদের মাইন্ডসেট এতটা ইম্পর্টেন্ট না, যে মাইন্ডসেটের মাধ্যমেই না আমরা ম্যানিফেস্টেশনে অনেক ধাপ এগিয়ে যেতে পারি। প্রথমে আমরা কথা বলবো কিছুটা এডুকেটেড পিপলকে নিয়ে। দেখুন, আমরা প্রত্যেকেই কিছু না কিছুভাবে কোনো না কোনো দিক থেকে এডুকেটেড। কিন্তু কি জানেন তো, যারা এডুকেটেড হয় না, যারা শিক্ষিত হয়, তারা না নিজের লিমিটেশন জানে। আর এখানেই প্রবলেম। যখন তারা নিজের লিমিটেশন জানে, তারা না ফোকাসটা বেশি করে নিজের লিমিটেশনের উপর। কিন্তু যারা প্রকৃত এডুকেটেড, যারা প্রকৃত শিক্ষা, তারা কিন্তু নিজের স্ট্রেংথটাও জানে। মানে প্রত্যেকটা মানুষের মধ্যে যদি কিছু না কিছু লিমিটেশন থাকে, তার সঙ্গে না কিছু না কিছু তাদের মধ্যে স্ট্রেংথও রয়েছে। তা আপনি যদি স্ট্রেংথে ফোকাস না করে আপনি যদি ফোকাস করেন লিমিটেশনে, মানে ল্যাকে, তাহলে আপনি বলুন আপনার লাইফে আপনি কি অ্যাট্রাক্ট করছেন, আপনি আপনার লাইফে কী ডেকে আনছেন সেই ল্যাকটাই। কারণ এনার্জি তো সবসময় কথা বলে, যেখানে আপনি ফোকাস করবেন এনার্জি সেটাই বলবে। তাহলে আপনার ফোকাস কোথায় হওয়া উচিত? এক্স্যাক্টলি আপনার স্ট্রেংথে। এবারে আপনি সেটা কিভাবে করবেন, কিভাবে আপনি এগোবেন, সেটা কিন্তু আপনার উপরে। আর একটা কথা কি জানেন তো, আমরা না আমাদের লাইফে অনেক বিষয় রয়েছে যেখানে আমরা ইগনোরেন্ট বা আমরা অশিক্ষিত। কিন্তু একটা জিনিস কি জানেন তো, অশিক্ষিত থাকা বা কোনো একটা পার্টিকুলার বিষয়ে না জানা, এটা কিন্তু লজ্জার নয়। কারণ আমরা মানুষ, আমরা সবসময় সব কিছু জেনে যে পৃথিবীতে এসেছি তা কিন্তু নয়। তাহলে আমাদের অ্যাকচুয়ালি কিসে ফোকাস করা উচিত? শেখার জন্য। আমরা আমাদের লাইফে কিছু না কিছু শিখবো, প্রতিদিন কিছু না কিছু বিষয় আমরা গ্রোথ নেব। যেমন ধরুন আমার যে লাইন, আমি শিখি ম্যানিফেস্টেশন নিয়ে, আমি শিখি ল অফ অ্যাট্রাকশন নিয়ে, আমি শিখি ল অফ অ্যাজাম্পশন নিয়ে, আমি শিখি হোপোনোপোনো নিয়ে। প্রতিদিন প্রতিদিন আমি 1 থেকে 1.5 ঘন্টা আমি সেই নিয়ে বই পড়ি, না হলে সেই নিয়ে আমি ক্লাস নিই, না হলে সেই নিয়ে আমি ভিডিও দেখি, যাতে আমি আমার শিক্ষাটা বাড়াতে পারি। যদি আমি আমার শিক্ষা না বাড়াতে পারি, তাহলে আমি মানুষকে দেবো কি? তাহলে কি ইম্পর্টেন্ট? কিছু না কিছু শেখা। আর আপনার মধ্যে যদি আনউইলিংনেস চলে আসে যে আমি আর কিছু শিখবো না, আমি সব জানি, বা এখন আর জেনে কি হবে, তাহলে সেই মুহূর্ত থেকেই আপনার গ্রোথ টোটালি স্টপ। আর গ্রোথ মানে কিন্তু মনে রাখবেন, ম্যাক্সিমামটা কিন্তু এফেক্ট পড়ে টাকা পয়সার ক্ষেত্রে। আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে শার্পেন ইয়োর এক্স। মানে কি, আপনি লাস্ট টাইম আপনার কুড়ুলকে কবে ধার দিয়েছেন? আপনার কুড়ুল বলতে আপনার বুদ্ধি, আপনার ইন্টেলিজেন্স অথবা আপনার শিক্ষা, যেটা আপনার লাইন হোক। আপনি সেখানে চাকরি করতে পারেন, আপনি নিজের বিজনেস করতে পারেন, যাই হোক না কেন, আপনি সেই বিষয়ে নিজের শিক্ষা কতটা বাড়িয়েছেন, লাস্ট কবে বাড়িয়েছেন, আর আজকেও কি আপনি বাড়াচ্ছেন? আর যদি আপনি না বাড়ান, তাহলে না সবথেকে বেশি বড় ক্ষতিটা কিন্তু আপনারই হবে। এই বিষয়ে না একটা ছোট্ট গল্প আছে, একটুখানি শুনে নিন, 2 মিনিটও লাগবে না। দুইজন বন্ধু যারা একসঙ্গে কাঠ কাটে একটা বাগানে, ঠিক আছে? কিন্তু দুজনের মধ্যে একজন না খুব বেশি এফিশিয়েন্ট, সে অনেক বেশি গাছ কাটতে পারে। এবারে সবাই এসে তাকে হায়ার করে, তাকে নিয়ে যায়। এবারে একদিন না তারই বন্ধুরা তাকে জিজ্ঞাসা করেই ফেলেছে, কি ব্যাপার রে বলতো, তুই এত গাছ কি করে কাটতে পারিস? সে বলছে, আমি যদি আধা ঘন্টা গাছ কাটি না, তাহলে আমি আবার আধা ঘন্টা সময় নিই সে আমার কুড়ুলটাকে ধার দিতে। মানে আপনার যে লাইন, সেই লাইনে লাস্ট আপনি কবে শিক্ষা গ্রহণ করেছেন, কবে আপনি সেখানে কিছু নলেজ গ্রহণ করেছেন, যে নলেজটা আপনি আপনার লাইফে ইমপ্লিমেন্ট করতে পারবেন আপনার লাইনে, এবং ইমপ্লিমেন্ট করে এগোতে পারবেন। লাস্ট কবে আপনি আপনার কুড়ুলে ধার দিয়েছেন? এবারে আমাদের নেক্সট পয়েন্টে আসি, সেটা হচ্ছে আমাদের সেলফ এস্টিম। কারণ আমাদের যদি নিজের প্রতি সম্মান থাকে না, আমরা অনেক কিছু খুব সহজে করতে পারি। আর নিজের প্রতি সম্মান বাড়ানোর একটা আমি উপায় বলবো, আর সেই উপায়টা একদম রামবাণ, আপনি সেটা ইউজ করতে পারেন। আপনি এমন কোনো মানুষের জন্য এমন কিছু করুন বা এমন কোনো হেল্প করুন, যে আপনাকে কোনোভাবে সেই হেল্প ফেরত দিতে পারবে না। মানে না কোনো ক্যাশে বা টাকা পয়সা সে আপনাকে রিপে করতে পারবে না, সে কোনোভাবে উল্টে আপনাকে হেল্প করে আপনাকে সাহায্য করতে পারবে। এমন কোনো মানুষকে আপনি হেল্প করুন, আপনি দেখুন যতবার আপনি হেল্প করবেন, ততবার আপনি আপনার নিজের চোখে অনেকটা বেশি উপরে উঠবেন, ততবার আপনার সেলফ এস্টিম বাড়তে থাকবে। একবার ট্রাই করে দেখুন, এই মেথডটা ব্যাপক কাজ করে। আমাদের লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের মর্নিং থিঙ্কিং। আপনি কখনো ভেবে দেখেছেন সকালবেলা উঠে আপনার মনে ফার্স্ট থট কি আসে? সেটা নেগেটিভ নাকি পজিটিভ? যদি পজিটিভ হয় খুব ভালো, কিন্তু যদি নেগেটিভ হয়, আপনার দিনটা কিন্তু ততটা আউটপুট দেবে না যতটা আপনি চাইছেন। অর্থাৎ সকালবেলা উঠে আপনি যদি ফার্স্টেই এটা চিন্তা করেন যে আজকে আমি গ্রোথ নেব, আজকে আমি সাকসেস নেব, আজকে আমার শরীরে অনেক বেশি এনার্জি, আজকে আমি এগোবো, আজকে আমি আবার শিখবো, আজকে আমি পজিটিভ থাকবো, আপনি দেখুন আপনার দিনের আউটকামটা কেমন যায়। আর এটা পুরোপুরি আমাদের ব্রেন থেকে কন্ট্রোল হয়। আমরা আমাদের ব্রেনে যেরকম ইনফরমেশন ফিড করাবো, আমাদের ব্রেন আমাদেরকে দিয়ে ঠিক সেই কাজটা করাবে। মানে
সকালবেলা উঠে আপনি যদি আপনার ব্রেনকে বলেন আজকে আমি দারুণ কাজ করব, আজকে আমি দারুণ এগোবো, আজকে আমি দারুণ সাকসেস পাবো, আজকে সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করবে, আমি এত সুন্দর কাজ করব, আপনি দেখবেন অন্যান্য দিন আপনি যা কাজ করেন না তার থেকে অনেক বেশি বেটার কাজ আপনি সেদিন করতে পারবেন। মানে আপনি সকালবেলা উঠে যেটা ফিট করাবেন আপনার ব্রেন তেমন কাজ করবে সারাদিন। আপনি রাত্রিবেলা ঘুমানোর আগে যেরকম কথা বলবেন, নিজের সঙ্গে যেরকম কন্টেন্ট দেখবেন আর যেরকম থট আপনি প্রডিউস করবেন, সকালবেলা উঠেও আপনার মেন্টাল পরিস্থিতি ঠিক সেই রকম থাকবে। তাই আমি আপনাকে বারবার বলছি, রাত্রিবেলা ঘুমানোর আগে আর সকালবেলা ঘুম থেকে উঠে এই দুটো সময় কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। শুধুমাত্র ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে নয়, সাবকনসিয়াস মাইন্ড কিন্তু টোটালটা এইভাবেই চলে। আর সারাদিনের ডমিনেন্ট থট যেটা, সেটাও কিন্তু আপনার লাইফের হিস্সা হতে চলেছে বা সেটাও আপনার লাইফে কিন্তু সত্যি হতে চলেছে। তাই মাইন্ডসেট থেকে শুরু করুন, তারপরে ম্যানিফেস্টেশনে ঢুকুন, তারপরে আপনি এনার্জি নিয়ে বুঝুন। আর যখন আপনি এই তিনটেকে এক লাইনে আনবেন না, আপনি দেখবেন আপনার লাইফে আপনি সেই সব জিনিস পাচ্ছেন যেগুলো আপনার চাই। থ্যাংক ইউ ভেরি মাচ আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।